কিন্তু যুগে যুগে ইবনান মিটিয়ে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু তখন যারা পারেনি। আচ্ছা বলুন তো, ফেরাউন তো নিজেই খোদা দাবি করেছিল কিনা করে নাই? জোরে বলুন, কথা কন। ফেরাউন তো নিজেই খোদাই দাবি করেছিল। নমরুদ তো আল্লাহর সঙ্গে মারামারি করে আল্লাহকে মেরে দিয়েছিল কিনা? জোরে বলুন, নাউজুবিল্লাহ। আল্লাহকে মারা হবে? হ্যাঁ, এই মুসলমান নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে, এই ইব্রাহিম, তোমার আল্লাহকে সঙ্গে আমার যুদ্ধ ঘোষণা। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে কি রে, আল্লাহর সঙ্গে যুদ্ধ করবি তো? হ্যাঁ, হারামখোর। আল্লাহ বললেন, ইব্রাহিম কোনো চিন্তা করো না, আসতে দাও। ও মুসলমান কি করলো নমরুদ? তীর বুঝেন না? তীর ধনু বুঝেন না? তীর ধনুক নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেলেন। তোমার আল্লাহকে মেরে দিব বলে তীর চালিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের দ্বারা ফেরেশতাকে বললেন, ও ফেরেশতারা, তাড়াতাড়ি করে তীরখানা ধরো আর রক্ত মাখিয়ে তুমি জমিনে ফেলে দাও। নমরুদ কি করলো? ওই তীরখানা নিয়ে বলল, সর্বনাশ, ওই ইব্রাহিম, আমি তোমার আল্লাহকে মেরে দিয়েছি, দেখো তার নমুনা রক্ত। আল্লাহকে মরবে? কথা বলেন না কেন? আল্লাহ মরে? হ্যাঁ, আল্লাহ ঘুমায় নাকি? কথা বলেন। মুসা নবী আলাইহিস সালামকে আল্লাহকে বলছে, আল্লাহ তুমি কি ঘুমাও না? তোমার ঘুম আসে না? আল্লাহ বলছে, মুসা আমি কেন ঘুমাই না তুই দেখবি। বলে তাহলে দেখাও। তুর পাহাড়ে আয়। একটা গিলাস নিয়ে গেল, কাচের গিলাস। বুঝেন না? এই কথা বলেন না কেন? কাচের গিলাস, আর কাচের গিলাসে পানি খেতে ভালো লাগে না? লাগে না? দেখতে ভালো লাগে। আর এখনকার আমাদের মা বোনেরা কাচের গ্লাস নিয়ে গিয়ে আলমারিতে সাজিয়ে রাখে, স্বামীকে পানি দেয় না। আর আমার বাবা জীবনেরা মুসা আলাইহিস সালাম আল্লাহকে আল্লাহ বলল, আল্লাহ তুমি কি ঘুমাও না? বলে, মুসা আমি যদি ঘুমিয়ে যাই তুই দেখতে চাস নিদর্শন? বলে, হ্যাঁ, আয় তুর পাহাড়ে আয়। গিলাসে করে, কাচের গিলাস করে পানি নিয়ে চলে গেল। কাচের উপর গিলাস, এক গিলাস পানি নিয়ে স্বপ্না দাঁড়িয়ে আছে তুর পাহাড়ে। আল্লাহ বললেন, ঘুম, যত ঘুম আছে মুসাকে ধর। এমন ঘুমে মুসাকে ধরে নিল। ঘুমের কারণে মুসা তুর পাহাড়ে পড়ে গেল। হাতের গিলাসটা খুলে পড়ে গেল, গিলাস চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। কিছুক্ষণ পরে মুসা নবী আলাইহিস সালাম চেতন পেয়ে গেল, ঘুমটা ভেঙে গেল। আল্লাহ বলেন, মুসা রে, তোর গিলাস কই? বলে, আল্লাহ এত ঘুম এসেছিল, ঘুমের কারণে পড়ে যে গিলাস ভেঙে গেছে। বলে, মুসা 5 মিনিটের মধ্যে যদি তোর কাছে কাচের গিলাসটা সুরক্ষিত না থাকে, আর আমি আল্লাহ 1 মিনিটের জন্য যদি ঘুমিয়ে যায়, সূর্যের সঙ্গে চন্দ্রের টক্কর লেগে যাবে। আমি আল্লাহ 1 মিনিটের জন্য যদি ঘুমিয়ে যায়, সূর্যের চাঁদের সঙ্গে চন্দ্রের টক্কর লেগে যাবে। আমি আপনাদেরকে একটা কথা শোনাই, সূর্য বড় না চাঁদ বড়? জোরে বলুন। চাঁদের থেকে 70 গুণ বড় হলো সূর্য। কি? চাঁদের থেকে 70 গুণ বড়, সূর্যের থেকে 70 গুণ বড় হলো চাঁদ। সূর্যের থেকে 70 গুণ বড় হলো চাঁদ, আর চাঁদের থেকে 70 গুণ বড় হলো একটা নক্ষত্র। একটা সূর্য যদি জমিনে পড়ে যায়, গোটা জমিনটা ঢেকেও জায়গা থেকে আপনার সূর্য থেকে যাবে। কিন্তু বাপ, সূর্যের থেকে চাঁদ বড়, চাঁদের থেকে আপনার কি বড়? বলুন, জোরে বলুন, কি বড়? চন্দ্র বড়। ও মুসলমান, আল্লাহ রাস্তা আছে না নাই? জোরে বলুন। আমাদের দিকে রাস্তা আছে না? কি আল্লাহ রাস্তা আছে না নাই? আল্লাহ রাস্তা দিয়ে কি চলে? জোরে বলুন। আল্লাহ রাস্তা দিয়ে কি চলে? আমাদের দেশের রাস্তা দিয়ে বাস চলে, লরি চলে, ট্রাক চলে। চলে কি চলে না? জোরে বলুন। লরি চলে, ট্রাক চলে, বাস চলে। মুখ থুবড়ে পড়ে যায়, অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ মারা যায়, যায় না? জোরে বলুন। কিন্তু আমার আল্লাহর এমন রাস্তা আছে, যে রাস্তা দিয়ে গাড়ি চলে না, যে রাস্তা দিয়ে লরি চলে না, যে রাস্তা দিয়ে ট্রাক চলে না। আমার আল্লাহ রাস্তা দিয়ে কি চলে? বলুন। ওয়াসমাই জাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউদি ওয়া শাহিদি ওয়া মাসহুদ। আল্লাহ বললে, আমার রাস্তা দিয়ে লরি চলে না, ট্রাক চলে না, বাস চলে না। আমার রাস্তা দিয়ে চন্দ্র চলে, সূর্য চলে। আমার রাস্তা দিয়ে একটা নক্ষত্র চলে। সুবহানাল্লাহ বলুন। আমার বাবা জীবনেরা আল্লাহ বললেন, মুসা রে,
যদি একটা মিনিটের জন্য ঘুমিয়ে যায় সূর্যের সঙ্গে চাঁদের টুকরো টক্কর লেগে যাবে, চাঁদের সঙ্গে নক্ষত্রের টক্কর লেগে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, গোটা পৃথিবীতে মানুষ বেঁচে থাকতে পারবে না। তাই মুসলমান দরদি ও আল্লাহ ওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা কলমাওয়ালা আল্লাহ নবী বিশ্ব নবী দয়ার নবী বারংবার বলে গেলেন আমার সাহাবারা নামাজ, আমার উম্মতেরা নামাজ। আর এই নামাজ কায়েম করতে গিয়ে তাইফের ময়দানে রক্ত দিলেন, উহুদের প্রান্তে মার খেলেন, বদরের প্রান্তে মার খেলেন। আজ আমি বলবো ও মুক্তেরপুরের বাপজি ভাইরা আমার আল্লাহ ওয়ালা দিনওয়ালা ইমানওয়ালারা, জ্ঞানী গুণী মানি সম্মানী ব্যক্তিরা, আপনারা বলুন তো এই নামাজ কায়েম করার জন্য কোনদিন আমরা মার খেয়েছি নাকি? নিজের জন্মভূমি ত্যাগ করেছি নাকি? বাড়ি গাড়ি ছেড়েছি নাকি? আর এই নামাজ কায়েম করতে গিয়ে নবী আমার তাইফের ময়দানে রক্ত দিলেন, উহুদের প্রান্তে মার খেলেন। একটা নয় দুটো নয় 13টি বছর তারা নবী আমার নির্যাতিত হলেন। হয়েছে না হয়নি? যারা বলুন বিশ্ব নবী 13টি বছর ধরে কাফের বেঈমান আবু জাহেল আবু লাহাব উতবা সাইবা মুগিরা আমার নবীর উপর নির্যাতন চালিয়ে গেল, আমার নবীর উপর অত্যাচার চালিয়ে গেল, আমার নবীর উপর স্টিম রুলার চালিয়ে গেল। আমার আল্লাহ বলেন নবী গো আপনার মক্কার জমল মাটিতে আপনার জন্য নিরাপদ শহর নয়। ওগো নবীজি আপনি মক্কা থেকে চলে যান। আমার নবী যেতে চাই না, বারংবার খাবার দিকে তাকায় আর বলে খাবারে ওরে খাবার আমার তো তোকে ছেড়ে যেতে মন চাই না, আমি তোর খিদমত করব। কিন্তু আবু জাহেল আবু লাহাব কাফেরের বেঈমানেরা আমাকে মক্কা জমিনে থাকতে দিল না। বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার ফরজে গোসল করো, শুনেন 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 ওয়াক্তে গোসল শুনো, 7 দুজক ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাংস্তে, আর কোন ভঙ্গি চলে যাও টুঙ্গি। ও মুসলমান কারা কারা আল্লাহর জান্নাত যেতে চান? কারা কারা আল্লাহর যেতে চায়? জান্নাত যেতে চাই না? চাই না? জোরে বলুন। আল্লাহর জান্নাতে যেতে চাই কি চাই না? জোরে বলুন। আনতে পারবেন না? তাহলে রুজিতে বরকত দেবেন কে? ফসলে বরকত দেবেন কে? ফসল বাড়িয়ে দেবেন কে? আপনি তো একটা কয়া লাগেন কিন্তু মোটা কয়া হয় না, হয় না? জোরে বলুন। আপনি একটা গম বুনেন, একটা গমের থেকে কটা গম হয় কে বলেন দেখি? আপনারা বলতে পারবেন? এটা কে দিয়েছে? কোরআন খুলুন, কোরআনে আল্লাহ বলেছেন আলাম নাজআলিল আরদা মিগাদা, আমি বানাই নাই তোমাদের কাছে জমিনকে বিছানা। এই জমিনটা বিছানা কিনা? জোরে বলুন। কথা বলেন না কেন? আলাম নাজআলিল আরদা মিহাদা, সূরা নাবা 30 পারা আপনি খুলে দেখুন, তার মানে দেখুন, তার মতলব দেখুন, তার শানে নজুল খুলে দেখুন। সুন্দর ভাষা আল্লাহ কোরআনে বলে দিয়েছে আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি বানাই নাই তোমাদের কাছে জমিনকে বিছানা? সুবহানাল্লাহ বলুন। জমিনকে আল্লাহ প্রস্তাব করেছে মানুষ পুঁতে দেয় তো হজম করে নিবা, লোহা পুঁতে দিলে হজম করে নিবা, গ্লাস পুঁতে দিলে হজম করে নিবা, প্লেট পুঁতে দিলে হজম করে নিবা। কিন্তু মানুষ যদি ধান গম পাট সরষা আঙ্গুর বেদানা নাশপাতি মনোকা আখরোটের বীজ ফেলে দেয়, খবরদার হজম করে নিবা না, একটার বদলাই তুমি ফেরত দিবা। ঠিক কিনা জোরে বলুন। এই কথা বলেন না কেন? আলাম নাজআলিল আরদা মিহাদা, আল্লাহ বলেছেন আমি কি তোমাদের কাছে বানাই নাই জমিনকে বিছানা? আমি যদি তোমাদের কাছে জমিনকে পানির মতো শক্ত নরম করে দিতাম তোমাদের বিল্ডিং বালাখানা হতো না? হতো? গজরে বলুন। কথা বলেন না কেন? আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি বানাই নাই তোমাদের কাছে জমিনকে বিছানা? আমি যদি জমিনকে তোমাদের মতো কাছে পাথর করে দিতাম, পাথরের মতো শক্ত করে দিতাম, তাহলে তোমাদের ধান গম আঙ্গুর বেদানা আরো আখরোট মনক্কা আপনার কোনো জিনিস তৈরি হতো না। আমি যদি পানির মতো নরম করে দিতাম তাহলে তোমাদের বাংলো বিল্ডিং হতো না। আমি জমিনকে প্রস্তাব করেছি মানুষ পুঁতে দিলে হজম করে নিবা, কিন্তু লোহা পুঁতে দিলে
হজম করে নিবা। আমার বান্দারা যদি সরষের ধান ফেলে দেয়, গমের বীজ ফেলে দেয়, হজম করবা না, একটার বদলা তুমি হাজার হাজার ফেরত দিয়ে দেবা। 1 বিঘা জমিতে কমন ধান কম বুনেন 20 কেজি, কমন লেন 20 মণ, 20 কেজিতে 20 মণ। এ গমে বরকত দিয়েছে কে? কথা কন না কেন? এ গমে বরকত দিয়েছেন কে? একটার বদলে একটা শীষ থেকে হাজার হাজার গম আল্লাহ দিলেন। তাই তো কোরআনে বলে দিলেন, আলাউ নাজআলিল আরদা মিহাদা, আমি আল্লাহ তোমাদের কাছে জমিন কি করেছি বিছানা। যে কোনো গাছ দেখবেন মাটি থেকে বের হয়, যখন মাটি থেকে যখন উপরের দিকে উঠে, যে কোনো গাছ যখন মাটি থেকে উপরের দিকে উঠে, প্রত্যেকটা গাছ কিন্তু এক আল্লাহ বলতে বলতে বের হয়, তারপরে ফেটে কিন্তু 2, 3, 4, 5টা হয়ে যায় জমিনে। ভিতর থেকে যখন বেরোয় তখন একটা হয়ে, জমিনে যখন ছড়িয়ে যায় তখন 4, 5টা হয়ে যায়। কবি বলে, হার কে হয় জমি রবি ওয়াদাহুলা সানিকালাও গোয়ে। যে কোনো গাছ যখন মাটি থেকে বের হয়, এক আল্লাহ বলতে বলতে বের হয়, তারপরে ফেটে জমিনে 2, 3, 4 ভাঙড়ি হয়। ওয়াল জিবালা আউতাদা, আল্লাহ বললেন বান্দারে আমি পর্বত গুলাকে প্যারাক দিয়ে আটকে রেখেছি যাতে লড়াচড়া না করে, আর যদি লড়াচড়া করে আমার জমিনে আমার বান্দারা তারা থাকতে পারবে না। তারপরে আল্লাহ বললেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ বললেন আমি তোমাদেরকে দুনিয়াতে জোড়া জোড়া তৈরি করেছি, রাত এবং দিন, ভালো এবং মন্দ, সাদা এবং কালো, নর এবং মাদা, উঁচু এবং নিচু, নারী এবং পুরুষ। আল্লাহ বললেন আমি তোমাদেরকে জোড়া জোড়া তৈরি করেছি, কিন্তু আমি এক এবং অদ্বিতীয়। সুবহানাল্লাহ। আল্লাহ একটা না দুটো? কথা কন। আল্লাহ যদি দুটো হইতো, লা ফাসাদাতা, কি হইতো? দেশে ফাসাদ লেগে যেত। এক আল্লাহ বলছে পানিতে, বান্দারা মরিয়া গেল গরমে, আর এক আল্লাহ বলছে খবরদার পানি দিস নিয়ে নিমো খারা মেরা। বুঝবে না, বুঝবে না, জোরে বলুন। ফাসাদ হতো না, লা ফাসাদাতা, দেশে ফাসাদ শুরু হয়ে যেত। আল্লাহ বললেন, ও বান্দা এত বড় নিয়ামত দিয়েছি তারপরেও কেন আমাকে চিনতে পারো না? আমার ডাকে সাড়া দিলে কেন তোমরা হাতটা উঠাও না? তাই আমি আপনাদেরকে বলবো 15,000 নয়, মসজিদটা তৈরি করার জন্য আমি একবারে কমিয়ে দিয়ে মাত্র 10,000 করে টাকা আল্লাহর ঘরের জন্য একটু সর্বপ্রথম হাত উঁচু করে বলি ইনশাআল্লাহ। ওগো মুক্তারপুর ওয়ালারা, আজকে আপনারা নাইট জলসা দিয়েছেন কিসের জন্য? উন্নতি করবে মসজিদের জন্য। আপনারা যদি মনে করেন মসজিদের জন্য দিব না, মসজিদ হবে না। হবে কথা বলেন না কেন? এই ছেলে যাবাতে এতক্ষণ গেলে না কেন? আতায় শুরু হয়ে চলেছে, পালাইছ, তোমাকে দিতে হবে না, বসো। আমার বাবা যে বলে না, আমি আপনাদেরকে বলি, আপনারা যদি মনে করেন আমরা দেব না, মসজিদ করার ক্ষমতা নাই, জুল হকের নেওয়ার ক্ষমতা নাই, কিন্তু হেদায়েতের মালিক কে? জোরে বলুন। হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ যাকে হেদায়েত দিবে সে দিবে। এই জায়গার মালিক কে? জোরে বলুন। আল্লাহ। হেদায়েতের মালিক তো আল্লাহ। হেদায়েতের মালিক যদি নবী হতেন, হেদায়েতের মালিক যদি কেউ হতেন, আচ্ছা বলেন তো হেদায়েতের মালিক নবী নাকি? কথা বলেন না কেন? হেদায়েতের নবী মালিক যদি নবী হতেন, আল্লাহর নবীর চাচা আবু তালেবকে তিনি কলমা পড়ে মুসলমান বানিয়ে নিতেন, ঠিক না? সব থেকে জাহান্নামের কম আযাব যাকে দেওয়া হবে, জাহান্নামের সব থেকে কম আযাব যাকে দেওয়া হবে, তার নাম হলো আবু তালিব। জাহান্নামের নিম্ন আযাব, খালি আগুনের জুতো পরানো হবে, নিম্ন আযাব আল্লাহর নবীর চাচা আবু তালেবকে দেওয়া হবে। কেন? মক্কার জমিনে আল্লাহর নবীকে চতুর্দিক থেকে গাইড করেছিলেন কে? জোরে বলুন না কে?
আবু তালেব যতদিন বেঁচে ছিলেন আল্লাহ নবীর গায়ে একটা ফুলের ছুটকিও কেউ মারতে পারেনি। আবু তালেব বলেছিল, আমি ভাতিজার কলমা পড়ি নাই তো কি হয়েছে, আমার ভাতিজার গায়ে কেউ যদি একটু ফুলের ছিটকি দিয়ে দেয় আমি দুটা মক্কা জমিনটাকে তছনছ করে ফেলবো। সুবহানাল্লাহ বলবেন না? ওই মুসলমান দরুদি, আল্লাহ কোরআনে বললেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। ওগো নবীজি, আপনি যাকে ইচ্ছে মনে করেন হেদায়েত করবেন, হেদায়েতের মালিক আপনি নন, হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ। কে জোরে বলুন? তাই তো বলি ইজ্জতের মালিক কে? জোরে বলুন, ইজ্জতের মালিক কে? সম্পদের মালিক কে? কেড়ে নেওয়ার মালিক কে? বাদশাকে ফকির বানাই কে? ফকিরকে বাদশাহ বানাই কে? কালকে লছুনপুর আপনাদের এখান থেকে কত দূর? 3 মাইল 5 কিলোমিটার। গতকালকে লছুনপুরে একটা মর্মান্তিক ঘটনা হয়েছে, আপনারা জানেন? শোনেননি? ফকির বাপ বেটায় তারা ভিক্ষা করতে গিয়েছিল, দুপুরের ক্ষুধা লেগেছে, তারা খাবে, খাবারের কত পেটের জন্য যন্ত্রণা, ক্ষুধা লেগেছে, খাবার দিয়েছে, খাবারটা নিয়ে এসে বাড়িতে খেতে বসেছে। ও মুসলমান, তারা বাপ বেটায় খেয়েছে, কিছুক্ষণ পরে দুনিয়া থেকে চলে গেল। গিয়েছে না যায়নি? কথা বলেন। তাহলে আজকে আমরা এখানে যারা এসেছি, আপনি বাড়ি পৌঁছাতে পারবেন এ গ্যারান্টি কার আছে? কথা বলেন। আপনাকে আল্লাহ সম্পদ দিয়েছে, সেকেন্ডের মধ্যে সম্পদ কেড়ে নিতে পারে না? পারে না। কোরআন বলে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিমুল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কোরআন বলে, কবিও কি বলে শোনেন, রাজ্য মান সিংহাসন সবই করি দায়া, সাগন সাই কেড়ে নিয়ে ফকির বানাও, বাচ্চাকে ফকির করে ফরকে করে দান, ভাঙা গড়ার পৃথিবীতে তো তার কম, কত হাজার টাকা কত জনে সারাদিন কেটে কেউ হারে রাই, কেউ 1000 টাকা পাইবি না মাঘিনাতে, আর কেউ বা ঘোড়ার গাছ কাটে পেটে ভাতে। ও মুক্তারপুরের মুসলমানেরা, ইজ্জতের মালিক আল্লাহ। আমি আপনাদের কাছে 50,000 30,000 20,000 করে বলিনি, আমি সর্বপ্রথম একজন দুরুদিকে বলবো, আল্লাহকে ভালোবাসেন কারা, মসজিদকে ভালোবাসেন কারা, সর্বপ্রথম 10,000 টাকা হাতটা তুলে দেবেন তারা। বলে হুজুর গো, আমার কাছে জান আছে কিন্তু মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 10,000 টাকা শোধ করবো। একজন দরুদি একটু হাত তুলে বলি। এতগুলা মানুষের ভিতরে একটা লোক নাই যে 10,000 টাকা দিবে ইনশাল্লাহ? হাবা একটু কথা বলি, কথা বলুন। হ্যাঁ না না, আমি আপনাদের কাছে বলি, আপনারা যদি দিতে না পারেন সবাই হাতটা তুলে বলেন। বলে হুজুর গো, আমাদের ভিতরে 10,000 টাকা দেওয়ার মতো মুক্তারপুরের মাটিতে কোনো মানুষ নাই। সবাই মিলে বলেন। কি যাতে মাতাল হইল তাহলে ঠিক। বলে আচ্ছা দিব না, দিলে কমে যাবে, ফুরিয়ে যাবে, আপনি পাগল হয়েছেন, টাকা দিব, ওই টাকাটা দিয়ে বাড়িতে বাথরুম তৈরি করব, আরাম করে বাথরুম করব না। আচ্ছা বাথরুম আপনার, কিন্তু আরামের মালিককে? কথা বলুন। বিছানা আপনার, খাট আপনার, পালঙ্গ আপনার, কিন্তু বলুন তো ঘুমের মালিককে? আমাদের দেশে একজন কোটিপতি ছিল, কোটিপতি মানে করোড় করোড় কোটি টাকার মালিক। পশ্চিমবঙ্গের ভিতরে কয়েকজনের মধ্যে উনি একজন। নাম করা মুর্শিদাবাদ, আল্লাহ এত সম্পদ দিয়েছিল, কিন্তু ডাক্তার তাকে বললো যদি বাঁচতে চাও বিছানা ছেড়ে দাও, মাটিতে শুয়ে যাও। কি বুঝতে পারলেন না? যদি বাঁচতে চাও বিছানা ছেড়ে দাও, মাটিতে শুয়ে যাও।
ऐ मुसलमान खाट पलंग दिएचन के दुनिया के गए मुसाफिर मंजिल तेरा कब्र है मखमल पे सोने वाले मिट्टी में सो रही है दुनिया बनी गई जब से लाखों करोड़ों आए तूने अपने हाथों से कितने मुर्दा को दफनाए तूने अपने आंखों से कितने जनाजा देखी है अल्लामा डॉक्टर कबीर इकबाल रहमतुल्लाह अलैहि বলেছে বান্দারে আল্লাহ তোমাকে মুসাফির করে দুনিয়ায় বানিয়েছে তাই আমি বলবো মুক্তারপুরওয়ালারা আমি আপনাদের কাছে বেশি করে টাকা বলি না আমি আমার নিজের জন্য চাই না আমি আল্লাহর ঘর মসজিদের জন্য মাত্র 10,000 টাকার দাতা একজন দুরুদি ডানে বায়ে পিছনে সামনে উপরে মা বোন সোনা দরদি আমি সকলকে বলে বলবো মাত্র 10,000 এমন কোন মুসলমান নাই অনেকের মা চলে গেছে জন্ম দুঃখিনী মা বাপ কবরে চলে গেছে যে মা নামাজ নদিন আপনাকে গর্বে করে রেখেছিল মা রাতকে রাত মনে করেনি দিনকে দিন মনে করেনি মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ করা যাবে না মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ করা যাবে না সেই মা কবরে শুয়ে বলে আল্লাহ এমন কোন দরুদের বেটা নাই বিটি নাই একটু কবরের আযাবটা মাফ হয়ে যাবে আল্লাহর ঘরের জন্য একটু হাত বানিয়ে দেবে মা কি জিনিস মা কত দরদের জিনিস আল্লাহ কোরআনে বলেছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগুন্না ইনদাকাল কিবার ও মুসলমান দরদি আমার ভাইরা ওদিকে আমি বক্তব্য দেব কিন্তু তার আগে আপনাদেরকে শোনাবো আল্লাহর ঘর মসজিদের জন্য সর্বপ্রথম 10,000 হবে না গো একটাও নাই এমন কোন চাকরিওয়ালা পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা একজন দরদি মুক্তারপুরের মাটিতে 15,000 টাকা দাতা 10,000 কি নাম আব্দুল বারী সুবহানাল্লাহ এই দেখেন একবার জোরে বলুন না নারে তাকবীর আরো জোরে জোরে বলুন না নারে তাকবীর এখন তাকবীর দিতে মনে লাগে না তাকবীর দিলে কি পাবেন কি হবে কিন্তু নেতার পিছনে তেল মাখাবেন কিছুদিন পরেই তো আসছে লোকসভা আপনার দিকে লোকসভা ভোট নাই এদিকে আছে আমাদের দিকে আছে এটা ভারতবর্ষ নাকি লোকসভা ভোট যেখানে সেখানে রাস্তায় গাড়ি ধরছে চেক করছে আজকে আমি বাড়ি দিকে বেরিয়ে আসছিলাম সৌদমাটিতে বুঝে থামেন কি হলো গাড়ি নাম্বার কত নাম কি লাইট মেরে মেরে দেখছি এরকম করে খুই খুই কিছু মাল নিচ্ছে নাকি এ বাবা আমরা তো মৌলবি মানুষ নাকি हम लोग तो फकीर आदमी हैं झोला लेके चलते हैं लेके बोले हम लोग तो फकीर आदमी हैं झोला लेके चलते हैं मुसलमान दरदी आज के अनेक जना मने करे মাদ্রাসায় যারা পড়ে তারা ভিখারি ফকির অনেকে বলে কিনা আমি আপনাদেরকে বলি দেখবেন যাদের 50,000 60,000 70,000 80,000 টাকা বেতন তাদের কাছ দিয়ে গেলে আপনার ছুঁচে মারা গন্ধ পাওয়া যায় কি মারা 70-80,000 টাকা বেতন শান্তি নাই বিবির আপনার কুতকুতানি বিবি ঝগড়া লাগিয়ে দেয় বিবির ঝামেলা ঝগড়া ঝঞ্ঝাট করে আবার ওই মাস্টারের গায়ের পাঞ্জর দিয়ে গেলে আপনার ইঁদুর মরা গন্ধ পাওয়া যায় কিন্তু মৌলবি যারা ফকিরি গুরি করে বেড়ে মৌলবিরা সাদা জামা সাদা কাপড় পরে 5,000 টাকা বেতন পাঞ্জর দিয়ে গেলে মনে হচ্ছে মিসকে আম্বারের খুশবু পাওয়া যায় বলে কে গেল রে বলে আমাদের মসজিদের ইমাম গেল রে বেতন কত বলে 5,000 আর একটু আগে যে গেল ফিচে মারা গন্ধ কি ব্যাপার আর বেতন কত বলে 70,000 কি বুঝছেন আপনারা বলুন এই সম্মান কে দিয়েছে কথা বলেন কে দিয়েছে এই দেখেন কোরআন 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 বলে দিয়েছেন আপনারা কোরআন বিশ্বাস করেন না কথা বলেন এরা কোরআন বিশ্বাস করেন কিনা কোরআন খুলুন মাস্টার ডাক্তার উকিল জজ ব্যারিস্টারের কথা আল্লাহ কোরআনে বলেনি
কোনো পৃথিবীর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর কথা, মুখ্যমন্ত্রীর কথা বলেনি, এমএলএ এমপির কথা বলেনি, মেম্বারের কথা বলেনি। আমরা ফকির মানুষ, আমাদের কথা আল্লাহ কোরআনে বললেন, ইন্নামা ইয়াকুসুল্লাহু মিন ইবাদিহিল উলামা। কোরআন আল্লাহ বললেন, পৃথিবীতে যদি কেউ আল্লাহকে ভয় করে তারা হলো উলামারা, আলেমেরা, আলেমেরা, উলামারা। এটা হলো আল্লাহর কোরআনের কথা। আর নবী বললেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি নবী চলে গেলাম, আমি নাইবে রাসূল উলামাদেরকে রেখে গেলাম। আজ মৌলবি না থাকলে তোমাকে হালাল হারাম কে শিখাতো, জায়েজ না জায়েজ কে শিখাতো? তোমার মাকে মা বলা কে শিখাতো? এটাতে তোমার বাপ, এই বাপটাকে শিখিয়েছে, আলেম ওলামা শিখিয়েছে। তোমার যদি আজকে আলেম ওলামা না থাকতো, তোমার বাপের সঙ্গে তোমার মায়ের বিবাহ হতো না। আর তোমার মায়ের সঙ্গে বাপের যদি বিবাহ না হতো, তুমি আমি দুনিয়া জমিনে আসতাম না। কি বলছেন জোরে বলুন, কথা বলেন না কেন? হ্যাঁ, মুসলমান দরদি বক্তব্য শোনাবো, কিন্তু দেখেন আল্লাহর বান্দা কি নাম বললেন ভাই? আব্দুল বারী সরকার। তিনি সর্বপ্রথম 10,000 টাকার দাতা। একবার মহাব্বত দিয়ে বলুন নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বিনা বান্দা আব্দুল বারী সরকার ছিল সর্বপ্রথম। খোদা গো তোমার ঘরে 10,000 দিল, মনে বড় ছিল আল্লাহ ছিল তাহার আশা, দিন দেখো 10,000 মসজিদ বানায়া। আরো দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি গুনাহ। আরো দোয়া করি আমি করি শত শত, আল্লাহ তাকে ক্ষমা করে দিও তার জীবনের গুনাহ গলাবটু। আহারে দরুদের বান্দা ছিল এখানেতে, 10,000 দিল দান মসজিদ ঘরেতে। এবারও দোয়া করি আমি তাহারও কারণ, আল্লাহ দিও তাকে তুমি সুখের জীবন। কিয়ামতের মাঠে যখন পাসিনা চুয়াবে, আল্লাহ তুমি তার এই দান ছায়া করে দেবে। নারে তাকবীর। এই আমার দিকে তাকানো পাগল মানুষ। জি ভাই, আমার বাবা জীবনের আব্দুল বারী সাহেব তিনি 10,000 টাকা দিয়েছে। আমি আপনাদের কাছে 10,000 টাকা চাবো না। আমি আপনাদের ভিতরে 10 জন দরুদীকে বলবো। 10 জন কেন জানেন? 10 জন কেন জানেন? বিশ্ব নবীর 10 জন সাহাবাকে আল্লাহ দুনিয়াতে জান্নাতি বলেছিলেন। 10 জন সাহাবার উত্তরসূরি হওয়ার জন্য আমি আপনাদের ভিতরে 10 জন দরুদীকে বলবো। মাত্র এই ভাই পাগল মানুষ ভাইরা, আমার বাবা জীবনেরা, আল্লাহ ওয়ালা দ্বীনওয়ালারা, আমি আপনাদের কাছে 10,000 টাকা দেখতে চাই। ভাই আমার দিকে তাকান গো, যাই করুক ওদিকে। 10,000 নয়, আমি 10 জন দরুদীকে বলবো মাত্র 5,000 করে টাকার দাতা। আমি 10টা কেন বললাম জানেন? আল্লাহর নবী, বিশ্ব নবী, দয়া নবী, রহমাতুল লিল আলামিনের নবীর 10 জন সাহাবাকে আল্লাহ দুনিয়া জমিনে জান্নাতি বলে ঘোষণা করেছিলেন। ওই 10 জন সাহাবীর সঙ্গী হয়ে আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ। তাই 10,000 টাকা নয়, আমি মাত্র 5,000 করে টাকা আমি 10 জন দরুদীকে দেখতে চাই ইনশাআল্লাহ। মাত্র 5,000। আমার বাপজি, মায়েরা, মায়েরা, খালারা, বোনেরা, আমি আপনাদের কাছে 5,000 করে টাকা আমি 10 জন দেখতে চাই বাবা। তাই সর্বপ্রথম একজন দরুদি বলুন মাত্র 5,000। এই দেখেন কি নাম? রসুল আমিন। এই দেখেন 5,000 টাকা, 2,000 নগদ, 3,000 বাকি। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মালে বরকত দিও। আল্লাহ রবিয়ারা বান্দা রসুল আমিন ছিল। 5,000 টাকা রসুল আমিন দানিল। এখানে একজন বসেন, এখানে বসেন, এখানে বসেন না কেউ, খাতা কলম লিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ রবিয়ারা বান্দা রসুল আমিন ছিল। 5,000 টাকা রসুল আমিন দানিল। 2 নগদ বাকি 3 মিলে 5 হলো। আল্লাহ
তুমি দানের পাল্লা ভারী করে দিও। এই দেখেন 1 নম্বর হয়ে গেল। নাম্বার 2, 5000 করে টাকা আমি দেখতে চাই বাবা। 1 নম্বর হয়ে গেল। 2 নম্বর আর একজন দরুদি বলুন তো 5000। ও বাবা, কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবো না, তার ঈমান থাকবে? জোরে বলুন, কথা বলেন না কেন? থাকবে না। তে কলেমার জোড়া করার জন্যে এমন কোন দরুদি মুসলমান হবে না, এমন কোন আল্লাহ বলা হবে না। আমি আপনাদের কাছে 5000 টাকা 2 নম্বর দেখতে চাই বাবা। 5 কি নাম? নিতাজুল আল হিলাল। নিতাজুল হিলাল 6000, নিতাজুল 5000। আল্লাহর পেয়ারা বান্দা হিলাল নিতাজুল দুজন নগদ ছিল। 6000 5000 টাকা দেখো দিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ, আল্লাহ দিও বান্দাকে গো সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গরবানা, হিলাল নিতাজুলকে তুমি কখনো ভুলো না। ও মুসলমান দরদি, আমার মায়েরা বোনেরা জননীরা, কারা জমা খাদিজার মতো মায়েশার মতো মা, আমি আপনাদের কাছে 5000 করে টাকা আমি দেখতে চাই দরদি। নগদ নগদ। আল্লাহুম্মা আমিন। এই দেখেন আল্লাহর পেয়ারা বান্দা এত সরকার ছিল, বাবা যাও না, দেখো দেখো নগদ 5 দিল। আরো দোয়া করি আমি বাবাজির কারো, আল্লাহ দিও বাবাজিকে সুখের জীবন। মুরসালিম শেখ 5000 লিখেন, লিখেন। মুরসালিম শেখ দেখো কোথায় বসেছিল, 5000 টাকা মুরসালিম শেখ গদা নিল। এ বুড়ি আই লিখো টাকা লিখো। আল্লাহুম্মা আমিন। মুরসালিম শেখ দেখো এখানে হাজির, 5000 দিল টাকা মসজিদ খাতির। এই বাপ 5000 টাকা করা হলো আছে, মেয়েদের ওখানে যাচ্ছে ওখানে দিয়ে দেন। আল্লাহুম্মা আমিন। এই দেখেন 5 নম্বর হয়ে গেল। কি 5 নম্বর হয়ে গেল। আমি আপনাদের কাছে 6 নম্বর আর একটা দরুদিকে বলবো 5000। কে আছে বাবা? কে আছে দরদি? কোন মুসলমান আছেন দেখি? আমি জানি মুক্তারপুরের মাটিতে 20,000 50,000 টাকা দেওয়া লোক আছে, কিন্তু আমি নিব না। আমি 5000 করে টাকা দেখতে চাই 10 জন, তার মধ্যে 5 জন হয়ে গেল। 6 নম্বর আর একজন দরদিকে বলবো শোনা, 5000 টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য তুচো করে দেব। আর একটা আল্লাহর বান্দা দেওয়ার মধ্যে নাই। হ্যাঁ, মল্লিক কি বলে মুক্তারপুরে সরকার লোক বেশি আছে, আছে না? হ্যাঁ, আল্লাহু আকবার। সরকাররা কই? আমি দেখেন 5 নম্বর হয়ে গেল। আর সব থেকে বড় কথা হলে মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার কমিটির লোক কারা? সে মালগুলাকে সেক্রেটারি ভয়ই নাই মনে পেলিয়েছে। আপনি সেক্রেটারি 10,000 দিয়েছে, সভাপতি কই? ক্যাশিয়ার কই? এই সভাপতি ক্যাশিয়ার কই? নাই নাকি? ওরা দিবে না। হ্যাঁ, কাজ করছে, থাকলেও তো হাত তুলবে না ভয়ে, ভাই যদি তুলে ফেলি বিপদ হয়ে যাবে। হ্যাঁ, আমি আপনাদেরকে বলবো বাপ 5000 টাকার একটা নেবো বাপ, ইনশাল্লাহ হবে না গো। 6 নম্বরের একটা দরদি নাই, আল্লাহওয়ালা নাই, দিনওয়ালা নাই, ইমানওয়ালা নাই, এমন কোনো বাপজি ভাই মা খালা বোন ইনশাল্লাহ 5000 বলে হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। আর একজন দরদি 5000। আমি বেশিক্ষণ বলবো না, 11টা পর্যন্ত টাইম আমার। জি
11টা পর্যন্ত আমি বলবো, তাড়াতাড়ি করে আসেন, দেরি করবো না বাপ, ঝট করে দেরি করবো না। আমার অনেক মা জননী বোনেরা আছে, ও মা বোনেরা, আদায় করলে তো তোমাদের বায়ান হয় না, তোমাদের বক্তব্য শোনাইতাম, কিন্তু টাইম তো নাই, আমি টাইম দিতেও পারবো না। ও মা বোনেরা, কাল সকালবেলায় বহু দূর যাবো আমি, তাই দরদি মুসলমান গো, ও ভাইয়েরা, আমার বাবা জীবন মায়েরা, 5,000 করে টাকা আমি দেখতে চেয়েছিলাম, তাই ইনশাল্লাহ এমন কোনো বান্দা বান্দি হবে না। আল্লাহ দেখেন, মীরা বিবি মা, শামীম আখতারুজ্জামান 5, শামীম আখতারুজ্জামান 5, আল্লাহ কবুল করো। আল্লাহর পেয়ারা বান্দা শামীম আখতার ছিল, 5,000 টাকা দেখো দেখো দান দিল। আরো তোমা করি আমি করি গর। এই জননীর কি নাম বললা? মীরা বিবি। নারে তাকবীর। আল্লাহর পেয়ারা বান্দি মীরা বিবি ছিল, 5,000 টাকা মীরা বিবি দান দিল। নগদ 2 বাকি 3 মিলে 5 হলো। আল্লাহ তুমি মীরা বিবির দান কবুল করে নিও। আরো দোয়া করি আমি ওই মাজানের কারণ, মাজানকে দিও তুমি গো সুখের জীবন। কমেলা বাবা, আর 3,000 টাকা দিবেন আপনি, দেখেন একবার। ও কমেলা বাবা, মা আমার 2,000 টাকা দিয়েছে। এই 2,000 কই এখানে? হ্যাঁ, এখানে 1,000। তাই বলে এখানে গাছের গীত। আল্লাহ আকবার। কমেলা বাবা মা 1,000 টাকা নগদ আর 1 বস্তা সিমেন্ট। আল্লাহ তুমি কবুল করে নিয়ে নিও। তার 1,000 টাকা 1 বাগ সিমেন্ট দেখো কবুল করে নিও। আরো দোয়া করে আমি বান্দির কারণ, আল্লাহ দিও বান্দিকে গো সুখের জীবন। এবার আমি 6টা বোঝাতে চেয়েছিলাম 5,000, কিন্তু হইল কটা? 7। তাহলে সুখের ঘর কয়টা? কয়টা জোরে বলুন? 8টা না? জান্নাতের দরজা কয়টা জোরে কোন? 8। তাহলে বাপজি আর একটা 5,000 টাকা দিয়ে 8টা জান্নাতের দরজা খুলে যাবে ইনশাল্লাহ। কেউ নাই, কেউ নাই, কেউ হবে না, এমন কোনো দুরুদি হবে না। আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা। আপনারা মনে করছেন দিলে কমে যাবে, ফুরিয়ে যাবে, কোনোদিন কমবে না। কিয়ামতের দিন জমা হয়ে যাবে, সূর্য যেদিন মাথার ওপর নেমে আসবে, সেই দিনেই তার আপনার জন্য আরশের ছায়া হয়ে যাবে। ও মসজিদ কমিটির লোকেরা, ও মসজিদওয়ালারা, মুক্তারপুরওয়ালারা, আমি 8 নম্বর আর একজন দুরুদিকে বলবো 5। কত বলবেন? 5 হবে না? ইনশাল্লাহ হবে। আমি জানি মুক্তারপুরের লোকের দিল বড়, মন বড়, অন্তর বড়। আমি জানি রে বাবা, জানি এই দেশের মানুষের মন বড়। 5,000 টাকা ইনশাল্লাহ হবে। তাই দেখেন 7 নম্বর হয়ে গেল। 8 নম্বর আর একজন দরদিকে বলতে চাই। আমি বেশিক্ষণ থাকবো না বাপ, নেমে যাবো। 11টা পর্যন্ত টাইম আছে আমার, এখানে লেখা আছে। এই দেখেন 75 দেখেন, আমি জানি মা বোনটা দিবে। আর গজল তো মা বোনদেরকে শোনাইনি, শোনাইছি গো। এই কবরে প্রতিদিন ডাকে, ডাকে না? জোরে বলুন। খবরে ডাকে না? ডাকে না? না আপনাদের দেশের লোক মরে না নাকি? মুক্তারপুর লোক মরে না? মরে। হ্যাঁ, তাই আমি বলবো বাপ, 8 নম্বর আর একটা 5,000 টাকা হয়ে গেলি, আমি আর আপনাদের কাছে 5,000 টাকা চাবো না। কেউ যদি দেয় তো লিবো ইনশাল্লাহ। কি কেউ যদি দেয় তো লিব, কিন্তু আমি আর 5,000 টাকা চাবো না বাবা, আর একটা লিব। দেখি কে আছে? ও ইনশাল্লাহ দেখি, দেখতে চাই তোর ওদিকে মুসলমান আল্লাহওয়ালা। বলুন। নবিয়া বাবা 500 টাকা দাতা। এই দেখেন নবিয়া মাওয়া আমার কোথায় বসেছিল, মা জান দেখো মৌলা 500 টাকা দিল। আরে মা জননী গো, তোমাদের বয়ান করে কি বলবো মা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ দুনিয়া জমিনে 2টো নারীকে সুখবরি খবরি দিয়েছিলেন। কটা নারীকে? জোরে বলুন, এটা কথা বলে না?
দুটো নারীকে আল্লাহ সুখবরি দিয়েছিলেন, দুটো নারীকে। কি নাম গো? লালটু। গরিব মানুষ মনে হয়েছে 5,000 টাকার দাতা, আল্লাহর পেয়ার বান্দা লালটু মগো ছিল। 5,000 টাকা দেখো লালটু দান দিল। আরে মুসলমান মনে বড় হচ্ছে না, নগদ না বাকি। আরো দোয়া করি আমি হরিগামী নদী, আল্লাহ দিও তাদের তুমি জান্নাতের চাবি। ও মুসলমান, দুজন মহিলাকে আমার আল্লাহ জান্নাতের সুখবরি দিয়েছিলেন। কজনকে? দুইজন মহিলাকে। দুইজন মহিলাকে, মা খাদিজাতুল কুবরা, আর 2 নম্বর মেয়ে হলো হযরতে আসিয়া। আসিয়া ছিল ফেরাউনের বিবি। কার বিবি? জোরে বলুন, কত বলল? আসিয়া ফেরাউনের বিবি। আসিয়ার উপরে যখন অত্যাচার শুরু হয়ে গেল, মরুভূমির প্রান্তে যখন আসিয়াকে মরুভূমির গরম উত্তপ্ত পানির ওপরে অলঙ্গা করে দিল, অলঙ্গা বেনামিতে মন্দুসা 200 টাকা নগদ। আল্লাহু আকবার। ঘটনা শুনেন। আসিয়া বিবি, ফেরাউনের বিবি, ফেরাউন আসিয়াকে বলল, আসিয়ারে আমাকে খোদা বলে মান। বলে, স্বামী গো, আমি সমস্ত মানুষকে সমস্ত হুকুম আপনার আমি শুনবো। ওগো স্বামী, আপনি যা বলবেন মেনে নিব, কিন্তু স্বামী গো, আমি আপনাকে খোদা বলে মানতে পারবো না। আমি তো তাকেই খোদা বলবো, তিনি হলেন যিনি রাতের মালিক, দিনের মালিক, যিনি যিনি আসমান জমিনের মালিক। আমি তাকে ছাড়া খোদা বলে মেনে নিতে পারবো না। এই কথা যখন বলা, ফেরাউন তার বিবিকে বলল, তার জল্লাদ তার সমস্ত লোকজনকে বলল, ও লোকেরা শোনো, আমার বিবি আসিয়াকে নিয়ে যাও, মরুভূমি উত্তপ্ত বালিতে নিয়ে গিয়ে উলঙ্গা করে দাও, কাঠের ওপর প্যারাক মারো, আর প্যারাক মারে হযরতে আসিয়াকে ওই প্যারাকের ওপরে সাট করে শুইয়ে দাও, আর বুকের ওপর দিয়ে পাথর দিয়ে দাও, আর মাথা ফুটো করে গরম তেল তার মাথাতে ঢেলে দাও। যতক্ষণ পর্যন্ত আমাকে আল্লাহ বলে না মানবে, খোদা বলে না মানবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মারতে শুরু করবা। ফেরাউনের বিবি আসিয়া নারী দেহ, নরম দেহ, আপনার প্যারা গেলা টুকটুক টুকটুক করে শরীরে ঢুকে যায়। আল্লাহ বলেন, ও ফেরেশতা, আমার আসিয়া মরার আগে তার চোখের সামনে একটা জান্নাতের দরজা খুলে দাও। সুবহানাল্লাহ। মা, আমার বোনেরা গো, কে তোমার আসিয়ার মতো? হযরতে খাদিজা কত ভাগ্যবতী নারী আপনারা জানেন। মা খাদিজাতুল কুবরা, আমার আল্লাহ তাকে জান্নাত থেকে সালাম পাঠিয়েছে। একটা মেয়ে 500 টাকা দিয়ে, আই মাস্টারের মেয়ে মমতা বিবি 1000 টাকা দিল, আর 2খানা কোরআন দিবে। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দিও। 8টা 5000 হয়ে গেছে, কিন্তু আমি তো বলেছি চাবো না, কিন্তু যদি 5000 কেউ দেয় তো নিব। কি লিব না লিব না বলেন? লিব না? মনিরুল 2000। এই দেখেন, আমি আপনাদের কাছে 5000 চাবো না, আমি একবারে কমিয়ে দিলাম। এই দেখেন, দুজন আসছে, মনে হচ্ছে 5000 করে হবে নাকি। ও, এরা এসে বসছে গো, মাইক ম্যান মনে হচ্ছে। এরা দিবে না মাইক ম্যান। এই বেনামি 500। আমি আপনাদের কাছে 5000, 10,000 নয়, আমি 2টো করে 1000 টাকা দেখতে চাই। 1000, 2000। মুক্তারপুরের লোক বলছে, ঘুমাইনি কো চোখ বুঝেছি, পাড়া পতির মন বুঝেছি। হ্যাঁ, এই দেখেন 2000। কি নাম? আক্তারুল ভাই, মুয়াজ্জিন সাহেব এই মসজিদের। উনি বলছেন, আমি 2000 টাকা দেখেন নগদ দিয়ে দিবে মনে হচ্ছে, দেন আমাকে দেন। যা তো সব দিয়ে দেন, কিনতে হবে না। টাকা মেলাই তো আছে গো, আপনি 5000 টাকা দিতে পারতেন, দেন। এ দেখেন, নজরুল ইসলাম 500 টাকা বাকি, আর 500 টাকা নগদ লিখে নেন।
আর ওগুলাকে দিলে ওগুলা কার টাকা আপনার নাকি নজরুল ইসলামে 1000 টাকা 500 টাকা নগদ 500 টাকা বাকি আর মজ্জান সাহেব তিনি দিয়েছেন 2000 টাকা নগদ মাবুদ গো আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ জানে মানে বরকত দাও দেখেন দুটো হয়ে গেল তাড়াতাড়ি আসেন দত্তের মাইক ম্যান তুমি এখানে তুমি পুরো ঘুরে বেরিয়েছো আমি যে তোমাকে লোক বলে টাকা চাচ্ছি আল্লাহু আকবার আসেন ভাই আসুন তাড়াতাড়ি করে 2000 টাকা দেরি করবো না ভাই আমি নেমে যাবো 2000 2000 1000 2000 1500 করে টাকা 2000 5000 2000 5000 1500 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই ও মুসলমান ঠিক রাখো ঈমান ইসলামের বাতি যেন ডুবায় না নওশাদ আলী দেখো আলী কোথায় বসেছিল নওশাদ আলী 1000 টাকা মসজিদে লিখিল আরো দোয়া করি আমি নওশাদ আলীর কারণ আল্লাহ দিও নওশাদ আলীকে সুখের জীবন আব্দুর রাজ্জাক শেখ দেখো এখানে ছিল 1000 টাকায় আব্দুর রাজ্জাক দানিল আরো দোয়া করি আমি রব্বানা আল্লাহ তুমি যেন তোরে কখনো ভুলো না রে তুমি দেন আল্লাহু এই দেন বাপ কত আছে স্বামী স্ত্রী 1000 আল্লাহ আল্লাহ রবিয়ানা বান্দা এখানেতে ছিল এ মহব্বতের বিবি আর স্বামী 1000 দিল আর দোয়া করি আমি স্বামী স্ত্রীর কারণ আল্লাহ তাদের দিন তুমি সুখের জীবন কিয়ামতের মাঠে যখন পাসিনা চুবাবে আল্লাহ তুমি দানের বলল ছায়া করে দেবে মারে আল্লাহ আগো এই মা বোনে তো দান আসছে না এখানকার মা বোনে খুব কিপটে তো আসে দা ওনার স্ত্রী মারা গেছে তাহলে বাবা বললেন কেন আপনি জীবিত মেরে ফেলছেন নাকি কাবিল শেখ 1000 নগদ এই লিখেন আসে দা বিবি 5000 টাকা এখানে কহাজার নগদ আছে একবার দেখি লিথাবেন কই নিলি 3000 টাকা নগদ দিলেন 2000 টাকা বাকি ভাবছি ওখানে আপনি কষ্ট করে যে একটু নামটা লিখে দেন আশেদা বিবি আল্লাহ রবিয়ারা বান্দি আশেদা সব দিয়ে দিবেন নাকি দেন 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 হাত ভরেন ওই যে আছে মনে হয়েছে আল্লাহ আশেদা বিবি 5000 3000 টাকা নগদ 2000 বাকি আল্লাহু আমিন হ্যাঁ জান বাকি লিখে দেন আল্লাহু আমিন লিখে দিয়েছে ও মুসলমান আল্লাহু আকবার আল্লাহ তুমি কবুল করে নাও জানে মালে বরকত দাও আল্লাহু আমিন মাবুদ গো আল্লাহ তুমি কবুল করে নিও তোমার বান্দা বান্দীদের জীবনের গুনাহগালা মাফ করে দাও আব্দুল সত্তর 1000 টাকা ও মদিনা যাইতে পারলাম না ও মুসলমান আমরা মদিনায় যাবো ইনশাল্লাহ কি গো যাবো না আমাদের মনের আশা মনের বাসনা আমরা ইনশাল্লাহ যাবো মদিনা আব্দুল সালাম দেখো বান্দা কোথায় বসেছিল আব্দুল সালাম নগদে 2000 দিল আরো দোয়া করি আমি বান্দার কারণ আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন আরো দোয়া করি আমি করি গো মিনতি আল্লাহ দিও তুমি দিও তার উন্নতি দেন বাবু শেখ দেখো শেখ কোথায় বসেছিল এ বাবু শেখ 2000 টাকা নগদ দিল আরো দোয়া করি আমি বাবু শেখের কারণ আল্লাহ দিও বাবু শেখে সুখের জীবন ও মুসলমান এই মজ্জান সাহেব আপনি ভিতরে ঢোকেন যান যে যাতে বেরিয়েছেন লিখেন 500 1000 2000 500 1000 2000 100 টাকা দিয়েন না ওগুলো পরে দিবেন নাকি হ্যাঁ 500 100 200 1000 করে যে যা পারবো দেব ইনশাআল্লাহ ও মুসলমান ও আল্লাহর বান্দা